হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাজারে, মানে দীঘার নেহেরু মার্কেটে। তো বাজারে যাওয়া হচ্ছে, তোমার দাদা মিঠাইকে নিয়ে হাঁটছে। তো দেখতেই পাচ্ছ বাজারে প্রচণ্ড ভিড়, আর একটু সকালের দিকে বৃষ্টি হয়েছে বলে কাদা মানে চ্যাপচ্যাপ করছে যাকে বলে। তো যাই হোক, নেহেরু মার্কেটে সবাই জানো, সবাই এখানে মাছ মাংস কিনে অর্ডার দিয়ে বানিয়ে খায়। তো অনেক দিন পরেই বাজারে আসলাম, অনেক চেঞ্জ হয়েছে টুকটাক। তো যাই হোক, এখানে অনেকেই অপেক্ষা করছে, অনেকে কেনাকাটা করছে, কি দেবে না দেবে, সবাই খুব ব্যস্ত। কেউ মাছ কিনছে, কেউ মাংস কিনছে। তো তোমার দাদা জিজ্ঞাসা করছিল যে কী নেবে বলো, মাছ নেবে না মাংস নেবে। তো আমি বললাম যে কালকে যখন ইলিশ মাছ হয়েছে, তো আজকে আর মাছ টাছ করো না, তো চলো মাংসই নিই। তো এবার মিঠাইকে জিজ্ঞাসা করা হলো, মিঠাই বললো কী খাওয়া হবে, চিকেন খাবি না মাটন খাবি। তো মিঠাই বলছে তোমরা দেখো কি বলবো, আমি কি বলবো। তো যাই হোক, শেষ পর্যন্ত ডিসাইড করা হলো যে চলো মটনই খাওয়া হবে। তো এটা একটা দেখছে, এটা একটা হলো তোমার মুদিখানার দোকান। তো এই মাটন কিনতে গেছে তোমার দাদা। মিঠাই বলছে বাবা এটা কত বড়, মাংসটা মাছ ঝোলানো আছে। যাই হোক, ও তো ছোটো মানুষ। তো একটু বাজারটা ওকে দেখাচ্ছিলাম যে দেখ বাবু এখানে কত বাজার, সব মানুষ এখান থেকে কিনে করে বাজার করে খায়। তারপর আমরা ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো এই তোমার দাদা বলে দাঁড়াও একটা ব্যাগ কিনে নিই, কেন অনেক টুকটাক জিনিস তো কিনতে লাগবে, তো সেই জন্য ব্যাগ কিনছিলাম। মিঠাই বলছে মা এখানে দেখো কত মাছ। আর হ্যাঁ দেখেছিস কত মাছ, দেখ সব লোক মাছ কিনছে মাংস কিনছে। তো যাই হোক, মিঠাই ফার্স্ট টাইম মিঠাইটা দীঘা আসা। মিঠাই তো খালি মাছ দেখলেই বলে কোনটা খাবো, এটা কি মাছ ওটা কি মাছ, ও তো সব মাছের নাম জানে না। তো তোমরাও কে কে মাছের নাম জানো কি জানো না সেটা তোমরা মিঠাইকে অবশ্যই জানিও। মিঠাই কিন্তু তোমাদের সাথে বন্ধুত্ব করতে গল্প করতে খুব ভালোবাসে। তো যাই হোক, মাছের বাজারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হ্যাঁ, মিঠাই তো খালি বলছে এদিকে জল এদিকে মাছ। তারপর তোমার দাদা বললো চলো একটু ভোলা মাছের ঝাল খাওয়া যাক। তো ওই যে ভালো ভোলা মাছ কেনা হলো। তো আমরা যেহেতু তিনজন ছিলাম, তো অল্প করেই ভোলা মাছ নিয়েছিলাম ঝাল করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছি একটু টুকটাক আনাজপত্র কিনলাম, ওই শসা, একটু টমেটো, একটু লেবু। এবার এই যে মাসিগুলোকে দেখছো তোমরা সবাই জানো এখানে আলাদাভাবে মাছ কাটাতে হয়, সেটা মোহনাতেও বলো বা নেহেরু মার্কেটেও বলো। তো এই মাসিকে দেওয়া হয়েছে মাছটা, ভোলা মাছটা কিনে মাসি কেটে দিচ্ছে। যেহেতু আমাদের যে মাটন কেনা হয়েছে, মাটন তো বানাতে দেবো। আর এই দোকানটা হচ্ছে আমরা গেছিলাম কন্টেনার নিতে, কন্টেনার প্লেট এগুলো নিতে। তো যেহেতু ওরা ফয়েল পেপারে দিচ্ছিলো একটু অসুবিধা হচ্ছিলো, তা তোমার দাদা বললো চলো একটু কন্টেনার কিনে নিতে সুবিধা হবে। তো কন্টেনার কিনছিলাম, প্লেট নিচ্ছিলাম, একটা হাতা নিলাম। হ্যাঁ, ওখানে আমার মিঠাই বলছে এই দেখো মা জয় মা তারা লেখা আছে, তারা মার ছবি দেওয়া আছে। তো এই যে নাম্বারটা দিয়ে রাখলাম, নাম্বারটাও তোমরা যদি কখনো আসো এই দোকান আসতে পারো, এনাদের ব্যবহার খুব ভালো বা জিনিসের কোয়ালিটিও খুব ভালো। তো যাই হোক, এই করে আমরা এবার তো খিদে পেয়েছে মিঠাই, সকালবেলা আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। তো দাদা বললো চলো তাহলে পেটাই পরোটাই খাওয়া হোক। মিঠাই তো খুব অধীর আগ্রহ অপেক্ষা করছে কখন পরোটা হবে, আমরা ওয়েট করছিলাম। তো পরোটাটা যা ডিজাইনে পরোটা বানাচ্ছিলো ভাই, দেখে খুব মজা লাগছিলো। এখানে দেখছি সবাই খাচ্ছে, দোকানটা বেশ ভালো দেখলাম, আর আমরাও খেয়ে দেখলাম খুব ভালো। তো যাই হোক, খেয়ে দিয়ে টোটোয় উঠলাম, যাচ্ছি এবার মাংস মাছ এগুলো বানাতে দেবো যে দোকানে, এই দোকানেই আমরা বানাতে দিই। এটা হচ্ছে যে বাস স্ট্যান্ড আছে সেখানে, মানে যেখানে বাসগুলো সে দাঁড়ায় ওই দোকানে। তো এই দোকানের খাবারটা খুব ভালো বানিয়ে দেয়। এই যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে কলকাতা যাওয়ার রাস্তা, আর এই দিকে আমাদের সমুদ্রে যাওয়ার রাস্তা, মানে ওল্ড দীঘা বাইস্টা কলোনির দিকের রাস্তা। এই দেখছো এখানে সব বাসগুলো দাঁড়ায়, এখানে অনেক পর্যটকেরা এসব ওয়েট করছে। আর এই হলো দোকানটা মন্দিরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই দোকানে সকাল মানে আমরা খাবার কাঁচা খাবার কিনে দিলে ওরা বানিয়ে দেয়, বা অথবা তোমরা এখানেও বসে খেতে পারো। এদেরও ভাত ডালের ব্যবস্থা আছে, মাছ মাংসের ব্যবস্থা আছে। আমরা যেহেতু